গাইস, ওয়েলকাম টু আর নিউ ভিডিও। এখানে আমরা যেদিনই ঘুরতে আসি এখানে দেখি একটা মহিলা বেঞ্চের উপর প্রতিদিন শুয়ে থাকে। তো আজকেও দেখেন শুয়ে আছে কিভাবে। পাগল নাকি নেশাখোর সেটা জানি না, তবে যখনই আসি দেখি এভাবেই শুয়ে শুয়ে আছে। খাওয়া দাওয়া সবকিছুই বাদ। কিভাবে থাকে আল্লাহ মাবুদ জানে। এ, এই পুলটা থাকে একদম ভরপুর, মনে হয় কখন যেন ভেঙে পড়ে যায়। সামনে কাকা দেখেন খোসা নিয়ে দাঁড়ায় আছে মাছ মারার জন্য। চলার পথে 10টি টাকা দান করে যা বাবারে। নিচে মাছ আছে, মাছ ধরার জন্য কাকায় দাঁড়ায় রয়েছে। আল্লাহ হলো সবজি দোকান, দেখেন কত সবজি নিয়ে বসে আছে। মানুষ অফিস শেষ করে বাহিরে বের হবে এবং রাস্তার পাশে এখান থেকে সবজি কিনে চলে যাবে। একদিন পরে সাপ দেখতেছি, এই দেখেন সাপ। এটা হলো ডোরা সাপ, কামড়াইলেও কিছু হয় না, এটার বিষ নাই। দেখছেন কত বড়। দূরে গেছে, কাছে থাকলে আরো ভালোভাবে দেখা যেত। বেলার পরিবেশটা দেখেন কত সুন্দর, রোদ নাই, অনেক সুন্দর লাগতেছে। এই ব্রিজটা ভাঙ্গা, ওর যাইতে ভাল লাগে। আমার ভয় লাগে, ওর ভাল লাগে। আমার ছেলেটা এই বয়সে যেই পরিমাণে অ্যাডভেঞ্চার প্রেমী বলার বাহিরে। যে জায়গায় বিপদ সে জায়গায় সে যাওয়ার জন্য ইচ্ছুক বেশি। ঈদের ছুটিতে ঢাকা ছিল ফাঁকা। ছুটি শেষে এখন দেখেন চিরচেনা সেই শহর আবারও যানজটে সম্পূর্ণ পরিপূর্ণ। ঘোরার জন্য ওর পা দুটো দেখেন কেমন চলে। বিকেল বেলা ব্রিজটা দেখেন সত্যি অসম্ভব সুন্দর লাগে। তাই তো এখানে আমরা আসতে খুব ভালোবাসি। এখন আমি একটু নিচে যাবো। এটা কারেন্টের অফিস। কত সুন্দর। সে একটু সুযোগ পেলেই আমাকে বলবে, বাবা চলো অতি ব্রিজে যাব, সুন্দর ব্রিজে যাব হাঁটতে, বলে নিয়ে আসবে এখানে। আমার অনেক ভালো লাগতেছে। এখন আমরা বাদাম খাবো। মা চলো ওদিকে বসি, বাদাম খাবো। করি আকাশটা অনেক খারাপ করছে, তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।